গেল মাসে জ্বালানি সংকটে উৎপাদন কমে যাওয়ায় সময়মতো পণ্য শিপমেন্ট করতে পারেনি অনেক পোশাক কারখানা। ফলে রপ্তানি আদেশ ও বাজার হারানোর শঙ্কা করছেন মালিকরা। জ্বালানি সংকটে ধস নেমেছে বিভিন্ন উৎপাদনমুখী শিল্পেও। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় মিয়ানমার ও ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি না হলে জ্বালানি সংকট এত তীব্র হতো না। চলতি অর্থবছরের ৯ মাসে ২,৮৫৮ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ৫.৫১% কম। এর মধ্যে জ্বালানি সংকটে পড়ে কারখানাগুলো। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের সংকটে উৎপাদনে ব্যাঘাত ঘটায় শিপমেন্ট ডিলে করতে হয়েছে কারখানা মালিকদের। ব্যবসায়ীরা জানান, এভাবে কাজ বন্ধ রাখায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গেছে। আমরা কাজ করছি, আমরা মনে করছি যে একদম এই মুহূর্তে খুব বড় ইম্প্যাক্টে হয়তো আমরা পড়বো না, বাট সামনে ডেফিনেটলি এটা যদি এই চলমান যে সমস্যাগুলো আমরা ফেস করছি এর থেকে যদি বেরিয়ে আসতে আমরা অতি দ্রুত না পারি, স্বাভাবিকভাবে ইম্প্যাক্টটা আমাদের উপর এসে পড়বে। বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কাঁচামাল আমদানি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বেড়েছে খরচ, যার পুরোটাই যাচ্ছে ব্যবসায়ীদের পকেট থেকে। এই যুদ্ধ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না, আমরা জানি ততক্ষণ পর্যন্ত আমাদের জ্বালানির যে সংকটটা আমরা মোকাবেলা করছি, এই সংকট চলতেই থাকে। সরকারের এখন উচিত উৎপাদন এবং আমাদের যারা শিল্পপতিরা যারা আছেন সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসতে হবে। ভারতের সাথে সম্প্রতি ও মিয়ানমারের জান্তা সরকারের সাথে সম্পর্কের স্থবিরতা দীর্ঘদিনের। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় প্রতিবেশী দুই দেশের সাথে সম্পর্কের টানাপোড়েন না হলে জ্বালানি আমদানি করা যেত। মিয়ানমার থেকেও কিন্তু আমরা তেল, ওদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ, তারা গ্যাসের তারা সারপ্লাস আছে, কিন্তু মিয়ানমারের সাথেও আমাদের অন্তর্বর্তীকালীন এই যে করিডোর বলে, তখন তাদের সাথে ভুল বার্তা দিয়ে তাদের সাথেও সম্পর্ক আমাদের তলানিতে, যার জন্য দুইটা প্রতিবেশীর সাথেই এখন আমরা যেটা হাত বাড়াতে পারতাম সেটা হয়তো সম্ভব হচ্ছে না। বাট এই সরকারের অচিরেই এই সম্পর্কগুলোকে অ্যাড্রেস করে চায়নার দিকে বা ভারতের থেকে আমদানি করে এই শিল্প কারখানা রক্ষা করতে হবে বলে আমি মনে করি। পোশাক কারখানায় সৌর বিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোর দাবি মালিক পক্ষের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।